গুড মর্নিং, সকলকে স্বাগত আছি আমাদের জীবনে। তো দেখতেই পাচ্ছ জানলা বন্ধ, কারণ প্রচণ্ড হিট। সেই জন্য মা বলছে জানলা একেবারেই খোলা যাবে না। আমিও বলছি জানলা মাল্লা খোলার দরকার নেই, এরকমভাবেই বসে থাকি ফ্যান চালিয়ে। যখন খুব গরম লাগবে তখন জানলা খোলার প্রশ্ন থাকবে। তো আজকে তো সুইটির বউ ভাত, তো বউ ভাতের জন্য মা, আমি আর বাবা হয়তো যাব না, কারণ ওরা সুমো করেছে, আমি উঠতে পারবো না, সে কারণে যাব না। কারণ সুমোটা উঁচু, আমি উঁচু গাড়িতে উঠতে পারি না। মা হয়তো যাবে। তো মা এখন চা খাচ্ছে, আর তারপরে ওদের বাড়িতে যাবে। আর বাবার একটা বিশেষ কাজ পড়ে গেছে, বাবার এক বন্ধুর একটু অসুস্থ, সেখানে তাকে একটু তার কাছে একটু দেখভাল করতে হচ্ছে, কারণ তার বাড়িতে সেরকম লোকজন নেই। সেই কারণেই বাবা ওখানে আটকে পড়েছে আর কি, তাই তো। হ্যাঁ, তো সে কারণে বাবা ওখানে যেতে হবে আর কি। সেখানে যেতে হবে। তো এই কারণে কেউই যেতে পারছে না, মানে আমি আর বাবা যেতে পারছি না, মা হয়তো যাবে। তো গেলে তো তোমরা কভার করবেই মা, তোমাদের সুইটিকেও দেখাবে, সুইটি ডার্লিংকে কিরকম লাগছে সেজে গুজে। কে তুমি এক্সাইটেড? না, এক্সাইটেড কি, সুইটির মা ডাকছে তত্ত্ব গোছানোর জন্য। তো কখন রান্না বান্না করবো আর কখন কি করবো বলো। এখন এই ভাত বসিয়েছি, ভাতটা নামিয়ে এখন যাব, এসে যা হোক একটা কিছু ঝোল ভাত বানাবো। এখন ওই তত্ত্ব গোছাতে যাচ্ছি। তো তত্ত্ব গুছানো হয়ে গেলে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার হয়তো বিকেল বেলা। আমি আসলে কি বলতো, গরমের জন্য আমার যেতেও ইচ্ছে করছে না, কিন্তু আবার এত করে বলছে, না গেলেও ভালো লাগে না। তাই ঠিক আছে যাবো। ওর মাকে বলছি যেতে, ওর মা বলছে না আমি যাব না, কি ভাববে। হ্যাঁ, আমার এখনো সেই আগেকার দিনের রয়ে গেছে যে মারা যায় না বউ ভাতে। তো ওই জন্য আমাকে বলছে না তুই সব দেখে টেখে ঠিক করে রাখবি। তো সেই জন্যই আর কি এখন যাবো, চা খেয়ে এখন দৌড়বো। তো সুইটিদের বাড়ি থেকে এই এখন ফিরে আসলাম। তো এত দেরি হয়ে গেছে, এখন কটা বাজে জানো, 1টা বাজে। কখন আজকে রান্না করব কি করব কে জানে। আর এদিকে জয়ন্তবাবুও চলে এসেছে, এসে সে বসে আছে এই ঘরে। দেখো, এই যে দেখছো, এসেই মোবাইল দেখছে। কি করছো মোবাইলে? ও, আর ধীরে ধীরে এলাম আর কি, কাজকর্ম নেই এখন। গরম যা, এই গরমে আমি শেষ। 40-42 গরম, এই একই কথা। কি করবো আর, বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি। এখনো রান্না হয়নি আমার, এই এখন শুরু হবে। তারপরে আজকে একটু খেতে দেরি। খেতে আবার দেখ, তার ভিতরে আমার বন্ধুর খুব শরীর খারাপ, সেখানেও যেতে হবে বিকালে। আজকে রান্না করবো এই যে পটল কেটে নিলাম, পটলের ঝোল হবে। আর এখানে আলু, আর এই যে এখানে একটুখানি পটল ভাজা, আর এই একটা রাঙা আলু ছিল, তাও অল্প ছিল, সেই জন্য অল্পই দেখছো। এটা কেটে একটু ভেজে নেবো আর কি। তো এখন দেখো ঘড়িতে বাজে 2:20। তো রান্নাও আমার কমপ্লিট, এখন টেবিলে খাবার সাজিয়ে রেখেছি। তো আজকে রান্না তো তবু তোমাদের বলেছি, তবু আর কি একটু দেখিয়ে দিই নিয়ম মাফিক। এই যে এখানে ভাত, এখানে এই যে পটল ভাজা, আর একটু ওই আলু, মিষ্টি আলু আর কি, আর এই যে পটলের ঝোল। তো নিরামিষ রান্না। আর এরপরে এখন ওদের খাবার দেবো, মেয়েকেও এখন দিয়ে দেবো সব একসাথে, কারণ প্রচণ্ড বাইরে গরম, আর এই টেবিলে ভীষণ রোদের হলকা আসে জানো তো। যতই ঢাকা দেওয়া থাক, হাওয়া বাতাসটা তো ঢোকে না, এই জন্য একটু একটু সমস্যা। ওই জন্য বলেছি আজকে তাড়াতাড়ি সব খেয়ে নাও, আবার সন্ধ্যেবেলা আর কি যাওয়ার পালা। তো যাবো না। আর আজকে তো আমাদের নিরামিষ, তো আমরা তো সপ্তাহে 3 দিন নিরামিষ খাই, সোম মঙ্গল শনি, তাই তো। আগে বৃহস্পতিবার খেতাম,
তো এখন আর বৃহস্পতিবারটা হয় না আর কি। আমার বাপের বাড়িতে বৃহস্পতিবার মানতো আর কি, সেই হিসেবে বৃহস্পতিবার খেতাম। তো এখানে অলরেডি জয়ন্তবাবু হাত পা ধুয়ে বসে পড়েছে খেতে। খেতে বসে বললাম কী করবো, খেয়ে দিয়ে একটু শুই, একটু রেস্ট নিই, আর কি করবো। এখন আর আজ মানে সবসময় কি বলতো, ওই গরমকালটা কি হয়, ভীষণ অলসতা লাগে, তাই না? এত শরীর উইক লাগছে, চিন্তা উইক লাগে, ভীষণ শরীর উইক লাগে, মনে হয় যেন সারাদিন শুয়ে থাকি। তো চলো খাবারটা দিয়ে নিই। সন্ধ্যাবেলা পুরো রেডি হয়ে গেছি বউ ভাতে যাওয়ার জন্য। তো পায়েল আর গেল না, সেজন্য পায়েলকে রেখেই যাচ্ছি। আর পায়েলের বাবা এখন নেই, পায়েলের বাবাও যেখানে যাওয়ার সেখানে গেছে আর কি। তো সেই জন্য আজকে আমি একা বিয়ে বাড়িতে। তো এই শাড়িটা পায়েল আমাকে দিয়েছিল যেদিন ও চাকরি পেয়েছিল প্রথম, জানো, এত বছর পরে একবারই পরেছিলাম, পুজোর সময়ও দিয়েছিল। তো আজকে আবার পরলাম শাড়িটা। তো পায়েল বলছে যে মা তোমাকে দেখতে ভালো লাগছে, দেখো কি বলছে। এই যে পায়েল দেবী এখানে রয়েছে। তো যাই হোক, বিয়ে বাড়ি থেকে আবার ডাকাডাকি শুরু হয়ে গেছে যে ওরা এখন রওনা হবে আর কি। তো এখন ওদের বাড়িতে যাব, তারপর ওখান থেকে বেরোবো। তো চলো যাওয়া যাক, যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আর পায়েলকেও তুলে নিয়ে আসবো যাতে ও দেখতে পায়, ওরাও। তো সুইটিদের বাড়িতে এসেছি। তো এখানে তত্ত্ব এসে দেখছি সব পুরো সুন্দর করে এখন খাটের ওপরে সাজিয়ে রেখেছে। তো এখানে সব তত্ত্ব, এখানে 28টা তত্ত্ব আর কি রয়েছে। তার মধ্যে আর এটা হচ্ছে সূচিপত্র, 11টা আর কি শাড়ি কাপড় রয়েছে আর কি, ওদের নিয়ম ছিল। তার মধ্যে ফুলসজ্জার ফুল তো রয়েছেই, সাথে বিভিন্ন মিষ্টি, খাস্তা, এগুলো তো রয়েইছে। যা যা থাকে আর কি তত্ত্বের মধ্যে, ফল, ফল থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে সব কিছুই, মুড়ি মুড়কি, যা যা নিয়ম আর কি ওদের, সেই নিয়মাবলী অনুযায়ী মোটামুটি প্রায় 4-5 রকমের মিষ্টির তত্ত্ব আর কি দিয়েছে। আর শাড়ি কাপড় তো রয়েছেই সাথে, অনেকগুলোই তত্ত্ব। এবং সুন্দর করে বেশ তত্ত্বগুলোকে আমরা যে সাজিয়েছি, বেশ ভালো লাগছে। আমার তো মনে হয় বেশ ভালোই লেগেছে, তবে আমি করিনি একা, অনেকেই রয়েছে। তো এখন আমরা যাওয়ার জন্য সব এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এক এক করে গাড়ি ছাড়ছে। সুমোই আর কি করেছে, 6টা সুমো আর কি। তো এর মধ্যে জোর করেই আর কি এসে দেখছিলাম যে মেয়ের বাবা মা দুজনেরই শরীর খারাপ, ওদেরকে নিয়েও সাথে করে শেষ গাড়িটাই আর কি যাচ্ছি আমি। ও যাবে নাই বলেছিল, শেষে আমার বন্ধুও রয়েছে। আর পাশে যেতে যেতে না দেখো একটা বেশ ঠাকুর যাচ্ছে, তার জন্য গাড়ি পুরো দাঁড়িয়ে গেল। আর কি বাজনা, সব নাচছে রীতিমতো। আমাদের এই বাটা বজবজ এলাকায় এইরকমই হয়, কোনো পুজো টুজো হলে এত আনন্দ, বাজি পটকা, বাপরে বাপ, প্রচুর। হ্যাঁ, সারি সারি গাড়ি পুরো দাঁড়িয়ে গেছে একে একে, জানো। সেই এখন জ্যামে পড়েছি, আর কি করা যাবে, এখন দাঁড়িয়েই রয়েছি। রাতও বাড়ছে। সুইটি ওর মাকে বারবার ফোন করছে যে মা তোমরা আসবে না? তো ওর মা তো বলছে হ্যাঁ আসছি বাবা, শেষমেশ আমি যাচ্ছি। তো রাস্তায় পথে যেতে যেতে দেখো ওদের গ্রামে ঢুকেছি, গ্রামের পথে ওখানে বেশ পুজো হচ্ছিল। এখন অবশেষে ওর বাড়িতে চলে এসেছি, একদম রাস্তার মুখ থেকেই আলোকসজ্জা, আর আমার বন্ধু পাশে। হ্যাঁ, ওকে হাসাচ্ছি আর ও খুব হাসছে। আমি বললাম দেখ মেয়ে খুব খুশি হবে তোকে দেখতে পেয়ে। আর গ্রাম বাংলা তো, গ্রাম বাংলার বাড়ির ভেতরেই প্যান্ডেল করেছে, সারি সারি শুধু গাছ, গাছ আর গাছ। কিন্তু এখানে না অতটা গরম মনে হয় না, জানো। হ্যাঁ, কারণ এত গাছ না, নারকেল গাছ, সুপুরি গাছ, আম গাছ, মানে ভর্তি। আর এইটা হচ্ছে গেট, আলোকসজ্জার আর কি ঢোকার এন্ট্রেন্স আর কি। আর এই গলিটা দিয়ে ঢুকেই একটু ভেতরে। আর এখানে স্টল রেখেছে তোমার, এখানে আম, আম পানা, তারপরে রেখেছে ওখানে রেখেছে আইসক্রিম, ওইদিকে ফুচকার স্টল রয়েছে এই বাঁদিকে। আর হচ্ছে ডান দিকে রয়েছে হচ্ছে তোমার যেদিকে আমপানার তার পাশেই ছিল হচ্ছে তোমার
ছিল পকোড়া, জানো তো। আর আমার এত ভাল লাগছিল, আমি ঘুরে ঘুরে, এটা হচ্ছে ওর মামা, বড় মামা। তো এই সবাই মিলে একটু বসে আমের, আমি তো কিছুই খেতে পারিনি, শুধু আম পানার শরবত খেলাম। আর হচ্ছে আইসক্রিম। আইসক্রিম যদিও আমি খাই না, কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, জানো। কারণ এই কিছুই খেতে ইচ্ছা করছে না। আর ঘুরে ঘুরে এই প্যান্ডেলগুলো দেখলাম, হ্যাঁ, পুরো জায়গাটা। আর এই দেখো এখানে এই যে পকোড়া করে, এখন আমরা সবাই সুইটির বাড়িতে। এই যে আমাদের সোনামা, সোনামাকে কি মিষ্টি লাগছে। বাবা, তো কি মিষ্টি লাগছে। আর এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছে, বললাম না যে ফুচকা স্টল এখানে রয়েছে। আর এই যে আইসক্রিম, এই আইসক্রিম যেন যে যত পারছে খাচ্ছে, আমিও তাই একটা নিয়ে খেলাম। লোভ, আইসক্রিমের লোভ সামলানো যায় বলো তো। তো বিয়ে বাড়িতে খুব মজা হচ্ছে। আর এখানে এবারে খাওয়া দাওয়া করবো বলে খাওয়া দাওয়ার জায়গায় এসেছি। তো এখানে যিনি ক্যাটারার আর কি, এখানে রান্না বান্না চলছে আর কি সব। তো কী কী আইটেম আছে এখানে, দাদা তাই আমাকে বলছে যে কী কী আইটেম আজকে আছে। এবং এই ক্যাটারার, আপনাদের কোথাকার ক্যাটারার দাদা? আপনাদের পাইকপাড়া? আচ্ছা, বজবজ পাইকপাড়ায় আর কি ওনাদের। তো এখানে নানপুরি ভাজা চলছে আর কি, ভাজছে ভদ্রলোক, আর এখানে রাখছে, আর এই ভদ্রলোক বেলছে, আর এখানে সাজিয়ে রেখেছে আর কি, ময়ম দিয়ে সব সাজানো রয়েছে। আর এখানে আইটেম রয়েছে মাছ, মাছ করেছে। আর এখানে রয়েছে রাইস রয়েছে, পি রাইস। আর এখানে রয়েছে ফিশ ফ্রাই আর কি, এখানে ভাজা, আর এখানে আর কি ভাজবে আর কি। আর ওইদিকে হচ্ছে পাঁপড় ভাজা চলছে। আর এখানে চিকেন করেছে। আর এখানে হচ্ছে নানপুরির জন্য চানা মাটার, এখানে কমলা ভোগ। আর এখানে আরেক ধরনের আর কি মিষ্টির করেছে। আর এখানে হচ্ছে ওই বালতিতে রয়েছে হচ্ছে চিকেন, চিকেন কষা, আর স্যালাড রয়েছে। এই হচ্ছে মেনুতে। তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। কিছু কন্যাযাত্রীর লোক রয়েছে, আর কিছু বাইরেরও রয়েছে। আমরা প্রায় শেষ ব্যাচের দিকেই আর কি, এখন অনেকটাই রাত হয়েছে, 11টা বাজে এখন, তাই খেতে বসলাম। আর এই যে বাচ্চাটাকে দেখছো, ও হচ্ছে সুইটির দিদির মেয়ে আর কি, ওরা হাওড়া থেকে এসছে। বাচ্চাটা এত সুইট, আর ও যখনই আমাকে দেখতে পাচ্ছে আমার সাথে সাথে এসে, হ্যাঁ, আন্টি আন্টি করে গল্প করছে, আসো আসো আমার সাথে একসাথে বসো। এক আমরা ফেরার সময় একসাথেই ফিরলাম, জানো তো। বাচ্চাটা এত মিষ্টি, হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লেগেছে, জানো, সন্ধেটা পুরো কেটে গেছে। আর এই দেখো, হ্যাঁ, এটা বরপক্ষের লোক আর কি। আর এখানে হচ্ছে সুইটির ছোট মামা মামি। এই তাই সবাই মিলে বসে খাচ্ছি। আর সুইটির মামা মামি বলছে আমাদের বেশি বেশি করে দেখাও। এই নিয়ে খুব মজা করছিলাম, জানো। হ্যাঁ, আর এত হাসছে ওরা। তো সেই জন্যই এই যে মেয়ের বড় মামি কি বলছে, আমাকে ভিডিওতে দেখালে না, তাই তো। এরকম গান চলছে, এখন তোমাদের সকলকে দেখাচ্ছি। কেমন খাওয়া দাওয়া হলো? ভালো, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর এনজয়টা বলো। বাড়ি যাওয়ার সময় একটা আইসক্রিম খাচ্ছি, গরমে আইসক্রিমটাই বেশি ভালো লাগে, তাই আইসক্রিমটা আমি দুবার করে খাচ্ছি। হয়েছে তোমার শাড়ি বলা একদম। এই দেখ তোর মা কত কিন্তু তোমার কিন্তু নেই কেন। খাওয়া শেষে না গরমে দেখো আবার এক গ্লাস একটু আম পোড়া শরবত নিয়েছি। শুধু মনে হচ্ছে কি এই জলটাই খাই, আর কিচ্ছু ভালো লাগছে না। একটু হাসো, একদম কাঁদবে না, আর ভালোভাবে থাকবে। আমরা সব সময় আছি, আমি মা বাবার খবর নেব, সব করব, ঠিক আছে? ওকে, খুব ভালো লাগছে। মিষ্টি মেয়ে মামা।
ভালো থেকো, একদম একদম কাঁদবে না, না 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 কাঁদে না, একদম কাঁদবে না। তো এখন আমাদের বিদায়ের পালা। তো আমরা এখন যাব তো গাড়ির ওখানে। আস্তে আস্তে খুব ভালো লাগলো, আজকে খুব আনন্দ করলাম, ভালো অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছিলেন, সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো লাগলো। আর আজকে হাওয়া নেই বলে বুঝতে পারলাম না, কিন্তু আশেপাশে সব ফাঁকা মাঠ, তো অফুরন্ত হাওয়া যখন থাকে। তো এখন ওই সুইটিকে একটু বোঝালাম, খুব কান্না করছে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তবে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দাদা আবার আমাদের তুলতে আসছে, আমার পিছনেই রয়েছে আমাদের জামাইয়ের বাবা।